জুলাই ঘোষণা দেওয়ার অনেক সময় সুযোগ তারা পেয়েছে, তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। এবং আমি যদিও আমি আমি চাই বলছি, আমি আশাবাদী থাকতে চাই, আমি আশাবাদী মানুষ, কিন্তু আমি জানি আসলে জুলাই সনদ হবে না। জুলাই সনদ আমি অবশ্যই চাই একজন জুলাই অংশগ্রহণকারী হিসেবে। জুলাই আন্দোলনে আমি মনে করি যে জুলাই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু জুলাই সনদকে নিয়ে আপনি জানেন যে গত এক বছর অনেক ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। ফলে আমি মনে করি জুলাই সনদে অবশ্যই, জুলাই সনদ যেমন একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে মানুষের মাঝে, জুলাই আন্দোলন সেই যে এযাবৎকালে বাংলাদেশের জন্মের পর থেকে এবং বাংলাদেশের জন্ম লগ্ন থেকে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই প্রত্যেকটা গণ আন্দোলনের স্বীকৃতি থাকতে হবে। এবং প্রত্যেকের এই যে বাংলাদেশের ইতিহাসের যত যার যেই জায়গায় ভূমিকা, সেই ভূমিকাগুলোকে স্মরণ করেই কোনো একক দলের কোনো পার্সপেক্টিভ থেকে একটা ঘোষণাপত্র হতে পারে না। ফলে সেই জায়গা থেকে আপামর জনতার, শ্রমজীবী মানুষ, এখানকার যারা শিক্ষার্থী, তাদের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে জুলাই ঘোষণায় ঘটে, মানে প্রকাশ পায়, সেটাই আমার চাওয়া। এবং আমি অবশ্যই চাই যে দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণা যাতে দেওয়া হয়। জুলাই ঘোষণা দেওয়ার অনেক সময় সুযোগ তারা পেয়েছে, তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। এবং আমি যদিও আমি চাই বলছি, আমি আশাবাদী থাকতে চাই, আমি আশাবাদী মানুষ, কিন্তু আমি জানি আসলে জুলাই সনদ হবে না। কিন্তু আমার মনে হচ্ছে যে জুলাই ঘোষণা হইলে সে অবশ্যই সেখানে প্রত্যেকটা স্টেকের যে ভূমিকা এবং তাদের যে অবদান, জুলাই অভ্যুত্থান সহ কালে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই ভূমিকাগুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে। এবং আমাদের দেশে এই যে ৭১, তারপরে ৬৯, ৫২, এই জিনিসগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে হবে। মাওলানা ভাসানীর মতো যে মানুষ, এদেরকে অ্যাড্রেস করতে হবে, কারণ এরা একটা বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা সেই যুদ্ধের সময় থেকে ব্যক্ত করেছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই মাওলানা ভাসানীদের মতো যে সমাজ, সেই সমাজ ব্যবস্থা কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ এ যাবৎকালে আমরা তৈরি করতে পারিনি। একটা সুষ্ঠু নির্বাচনও, মানে অন্তর্বর্তীকালীন আমলের নির্বাচনগুলো বাদে একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু আমরা পাইনি। ফলে কি এমন হলো যে আমরা এখনো পর্যন্ত একটা গণতন্ত্রের প্রথম যে শর্ত নির্বাচন, সেই নির্বাচনের আনুষ্ঠানিকতা আমাদের দেশে এখন পর্যন্ত ঠিকভাবে পালন করা যাচ্ছে না। ফলে সেই জিনিসগুলো যাতে নিশ্চিত হয় এবং সেইগুলো হওয়ার পক্ষেই যাতে জুলাই ঘোষণায় অবস্থান জারি থাকে, সেগুলো হচ্ছে আমার বক্তব্য। এবং আমি চাই অবশ্যই দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণা আসে।